কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। এখন যার সুফল পাচ্ছে দেশ। কিন্তু কৃষিতে কখনো মনোযোগ দেয়নি বিএনপি, অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের কিন্তু আমরা বিশেষ করে মৎস্য চাষি যারা, তাদেরকে আমরা সহযোগিতা করি। পাশাপাশি যে খাঁচায় মাছ চাষ করা, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের বিশেষ উপকরণ কার্ড দিই, যার মাধ্যমে 40 কেজি করে তাদের খাদ্য শস্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি খালি কৃষক লীগকে বলবো যে এই লোকগুলি যেন বঞ্চিত না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমাদের পক্ষ থেকে এটা নজরদারিটা বাড়ানো দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে। আচ্ছা, সব জায়গায় বলা হচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কী বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া ক্ষমতায় এসে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর বহু অত্যাচার নির্যাতন চালিয়েছে, সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।